একটা প্রশ্ন করি, জীবনের সব জমানো টাকা দিয়ে একটা প্রপার্টি কিনলেন, কিছুদিন পর একজন লোক এসে বললো ভাই এই জায়গার মালিক আমি, তখন কি করবেন? আমাদের দেশে প্রপার্টি ডকুমেন্টস নিয়ে অনেক ফাঁক ফকর থাকে। এই ফাঁক ফকরগুলো আপনি যদি না জানেন তাহলে অবশ্যই ধরা খাবেন। আজকে আপনাদেরকে বলবো প্রপার্টি ডকুমেন্টসের 5টা ফাঁক ফকর। আমি আহমেদ ফয়সাল, একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং আপনার রিয়েল এস্টেট গাইড। 1 নম্বর, নামের গরমিল। মনে করেন দলিলে লেখা মোহাম্মদ আলী, কিন্তু এনআইডি তে লেখা মো.আলী। এখন আপনার আমার কাছে মনে হইতে পারে এটা একজনই, কিন্তু আইনের চোখে তারা দুইজন সম্পূর্ণ আলাদা ব্যক্তি। পরে এই নামের ভুলের জন্য কোর্টের চক্কর কাটা লাগবে। তাই দলিল, খতিয়ান আর এনআইডি সবগুলোতে নাম হুবহু একই আছে নাকি সেটা দেখবেন। 2 নম্বর, ওয়ারিশের জটিলতা। মনে করেন বাবা মারা গেল, ওনার সম্পত্তি রেখে বড় ভাই কাউকে না জানাইয়া জায়গা বিক্রি করে দিল, আর আপনি ওই জায়গা কিনে নিছেন। এখন ওয়ারিশরা কিছুদিন পরে আইসা বলতেছে এই জায়গার মালিক আমরাও। তখন আপনি কি করবেন? ঝামেলা শুরু। তাই রেজিস্ট্রেশনের আগে অবশ্যই ওয়ারিশ সনদগুলো দেখেন এবং সবার সম্মতি আছে নাকি সেটা জানেন। 3 নম্বর, একই জমি দুইজনের কাছে বিক্রি করা। এটা বাংলাদেশে অ্যাভেলেবেল হয়। মনে করেন আপনি একটা জায়গা কিনলেন, তারপর অন্য একজন আইসা বলল যে আমি আর একটু বাড়ায় টাকা দিব। জমির মালিক আপনার কাছ থেকেও টাকা নিছে, অন্য একজনের কাছে বিক্রি করে দিছে। আর আপনি প্রথমে রেজিস্ট্রেশন করেন নাই, আর যে দ্বিতীয় ব্যক্তি সে সাথে সাথে রেজিস্ট্রেশন করে নিছে। এখন আইনিভাবে তৃতীয় ব্যক্তি জায়গার মালিক, আপনি এটার মালিক না। এখন ওই টাকা উদ্ধার করতেও আপনার 12টা বেজে যাবে, আর জমির মালিক তো আপনি হইতে পারলেনই না। তাই প্রপার্টি কেনার সাথে সাথে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন। 4 নম্বর, দলিলের হিস্ট্রি। প্রপার্টি আগে কার ছিল, কয়বার বিক্রি হয়েছে, সব চেক করতে হবে। কারণ আগের একটা হিস্ট্রিতে যদি কোনো ঝামেলা থাকে তাহলে ভবিষ্যতে আপনি ঝামেলায় পড়বেন। রেজিস্ট্রেশন করার আগে সাব রেজিস্ট্রি অফিসে যে খোঁজ খবর নেন, এটা করতে বেশিক্ষণ লাগে না, যে কেউ করতে পারে। 5 নম্বর, জাল দলিল। খুবই ডেঞ্জারাস। দলিল দেখতে হুবহু আসলের মতো, সিল আছে, সিগনেচার আছে, সব আছে, কিন্তু কোনো রেকর্ড নেই, মানে পুরা দলিলটাই ভুয়া। সাব রেজিস্ট্রি অফিসে যে রেকর্ড চেক করেন, আধা ঘন্টার কাজ, কিন্তু এটা আপনার কোটি টাকা প্লাস ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে আপনাকে বাঁচাবে। আবারও বলতেছি, এই 5টা জিনিস মনে রাখবেন। 1 নম্বর, নামের মিল। 2 নম্বর, ওয়ারিশ সনদ। 3 নম্বর, দ্রুত রেজিস্ট্রেশন। 4 নম্বর, দলিলের হিস্ট্রি চেক। 5 নম্বর, জাল দলিল ভেরিফাই। এই চেকগুলো করলে ভবিষ্যতের অনেক বড় ঝামেলা থেকে আপনি বেঁচে যাবেন। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হয়তো অন্য একজনের ভবিষ্যতের ঝামেলা এবং কোটি টাকা বেঁচে যেতে পারে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।